কারো যদি একাধিক স্ত্রী থাকে এবং সেখানে যদি কোনো এক স্ত্রী স্বামীর পক্ষ থেকে বিপরীত অর্থাৎ জুলুম অত্যাচারের বা তার সাথে অসৎ আচরণের, তার সাথে যথাযথ স্ত্রীসুলভ সম্পর্কের মধ্যে ত্রুটি দেখতে পায়, তখন কি করা উচিত সেই সম্পর্কে আল্লাহ তাআলা দিক নির্দেশনা দিচ্ছেন। রব্বুল আলামিন ইরশাদ করছেন, ওয়া ইন ইমরাআতুন খাফাত মিন বালিহা নুশুজান আও ইরাদান, যে কোনো মহিলা যদি তার স্বামীর পক্ষ থেকে এটার আশঙ্কা করে যে স্বামী তার প্রতি অত্যাচার করবে অথবা তার থেকে মুখ ফিরিয়ে নেবে, তার সাথে স্ত্রীসুলভ আচরণ করা থেকে বিরত রয়েছে, ফালা জুনাহা আলাইহিমা আইয়ুসলিহা বাইনাহুমা সুলহা, যে তখন তাদের স্বামী স্ত্রী দুইজনের কোনো গুনাহ হবে না, অপরাধ হবে না যদি তারা নিজেদের মধ্যে কোনো সন্ধি করে নেয়। অর্থাৎ এক স্বামীর একাধিক স্ত্রী আছে, কোনো একজন স্ত্রী দেখতে পাচ্ছে যে স্বামী তার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, অর্থাৎ তার সাথে সুসম্পর্ক রাখছে না, অথবা তার সাথে অতিরঞ্জিতা কিছু করবে, হয়তো সম্পর্ক ছিন্ন করে নেবে, এরকম পরিস্থিতি। তো আল্লাহ তাআলা বলছেন সেই সময়ে যদি ওই স্ত্রী স্বামীর সাথে কোনো প্রকার সন্ধি করে, চুক্তি করে যে ঠিক আছে আপনার আমাকে ভালো লাগছে না, আপনি প্রয়োজনে আমার সময়টা অমুককে দেন, তারপরও আমি আমার সময় চাইব না আপনার কাছে। কারণ একাধিক স্ত্রী যখন থাকে তখন পালাক্রমে প্রত্যেকের কাছেই স্বামীকে থাকতে হয়, এক একদিন এক একজনের কাছে। এটা হচ্ছে শরীয়তের বিধান। এবং যা কিছু এক স্ত্রীকে দিবে এভাবে সমানভাবে প্রত্যেককে দিতে হবে, ইনসাফের সাথে সবাইকে সমান অধিকার দিতে হবে। এখন সেই ব্যাপারে যদি দেখা যায় স্বামীর মধ্যে যে হয়তো স্বামী তার উপর অসন্তুষ্ট, তাকে সময় দেবে না, তার থেকে মুখ ফিরিয়ে নেবে বা তাকে বিবাহ বিচ্ছেদ করে তালাক দিয়ে দিবে, এরকম কোনো কিছুর আশঙ্কা করলে তখন সেই স্ত্রী যদি স্বামীর সাথে কোনো প্রকারের চুক্তি করে নেয় যে আমাকে যদি আপনার অপছন্দ হয়ে থাকে, আপনি প্রয়োজনে আমার সময়টুকু আমি ক্ষমা করে দেবো, এটা আপনার যাকে ইচ্ছা তাকে দেবেন, এবং আপনি আমাকে যেভাবে যা কিছু দেওয়ার এগুলোর মধ্যে যদি কমও দেন আমি এটার জন্য কোনো আপত্তি করব না, তবে আমি আপনার স্ত্রী হিসেবে আপনার ঘরে থাকতে চাই, আমার জীবনটা আপনার কাছে কাটিয়ে দিতে চাই, এরকম যদি কোনো চুক্তি করে আল্লাহ বলছেন এতে কোনো গুনাহ উভয়ের উপর হবে না, স্বামী স্ত্রী কেউ গুনাহগার হবে না। ওয়াসসুলহু খায়র, আল্লাহ তাআলা বলছেন এইভাবে চুক্তি করে নেওয়াটা বিবাহ বিচ্ছেদের চেয়ে উত্তম, অর্থাৎ তালাক দিয়ে দেওয়া, বিচ্ছেদ ঘটানোর চেয়ে এটা উত্তম। কারণ একজন স্ত্রীর জন্য, একজন নারীর জন্য সবচেয়ে নিরাপদ জায়গা হচ্ছে তার স্বামীর ঘর। তালাক দেওয়া এটা যদিও বৈধ কাজ, কিন্তু বৈধ কাজের মধ্যে এটা অত্যন্ত মন্দ কাজ, অপছন্দনীয় কাজ। বৈধ কাজের মধ্যে অত্যন্ত আল্লাহ রসুলের কাছে অপছন্দনীয় কাজ হচ্ছে তালাক, এটা অত্যন্ত মন্দ। তাই আল্লাহ তাআলা বলছেন বিবাহ বিচ্ছেদ ঘটানোর চেয়ে, তালাক দেওয়ার চেয়ে চুক্তি করে, সন্ধি করে যদি কোনো রকমের তার কাছে থাকা যায় এটাই উত্তম। ওয়া উহদিরাতিল আনফুসুশ শুহ, আল্লাহ তাআলা বলছেন সবার মধ্যে স্বাভাবিকত মানুষের মধ্যে অন্তরের মধ্যে একটা লোভ লালসা কাজ করে, এটা প্রত্যেকের অন্তরে দেওয়া হয়েছে। অর্থাৎ স্বাভাবিক অন্য একজন হয়তো বেশ রূপসী, বেশ সুন্দরী, বা তার আচার ব্যবহার বেশ ভালো, বা তার থেকে অন্যান্য সুযোগ সুবিধা বেশ পাওয়া যায়, তো এটার প্রতি মানুষ লালায়িত, এই ধরনের লোভ লালসা মানুষের অন্তরে দেওয়াই হয়েছে। তাই আল্লাহ তাআলা বলছেন সেই ধরনের যদি হয়ে থাকে তাহলে বিচ্ছেদ ঘটানোর চেয়ে দুইজনের মধ্যে একটা চুক্তি করেও যদি থাকা যায় এটাই উত্তম।